আজকের ক্লাসটা কেমিস্ট্রি আমাদের ফার্স্ট পেপার শুরু করলাম আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা। টপিকটা হলো রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো এই টপিক দিয়ে শুরু করি আজকে। তো এই রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা হলো খুব সম্ভবত 1911 সালের ঘটনা। এটা বহুত আগের ঘটনা। তো শুরু করি টপিকটা, ফার্স্ট টপিকটা। তো এই রাদারফোর্ড হলো তার এক্সপেরিমেন্টের জন্য 3টা সাবস্টেন্স এখানে ইউজ করছিল। ফার্স্টে হলো আলফা পার্টিকেল। প্রথম সাবস্টেন্সটা কি আমাদের আলফা পার্টিকেল, যেটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে এমিটেড হয়, যেমন জাস্ট লাইক রেডিয়াম, টুরিয়াম এগুলা। তো এখানে উনি রেডিয়ামটা ইউজ করছে আর কি। এটা ফার্স্টে হলো আলফা পার্টিকেল, ওই থেকে আসছে এটা রেডিয়াম, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স লাইক রেডিয়াম থেকে আসছে ফার্স্ট। উনি এটা একটা ফার্স্ট হলো সাবস্টেন্সটা হলো এটা। সেকেন্ড নাম্বারটা হলো গোল্ড ফয়েল, খুবই চিকন, 0.0004 সেন্টিমিটার, এই পরিমাণ পাতলা একটা কয়েল উনি এখানে ইউজ করছে। তারপর একটা কি জিঙ্ক সালফাইড স্ক্রিন, যেটা জিঙ্ক সালফাইড। তারপরে ইউজ করছে হলো আমাদের এখানে জিঙ্ক সালফাইড। এই 3টা সাবস্টেন্স কিন্তু এখানে উনি ইউজ করছে। আচ্ছা, ফার্স্ট এক্সপেরিমেন্টটা গেল ওইটা 3টা সাবস্টেন্স। তো এটা ইউজ করার করলো, তারপরে এক্সপেরিমেন্টটা করলো, তারপরে অবজারভেশন সে কি দেখলো, সে অবজারভেশন দেখলো যে অ্যাবাউট 99% অফ আলফা পার্টিকেল passed straight through the foil. 99% আলফা পার্টিকেলটাই, যে ফয়েলটা আমরা ইউজ করছি ওইটা একদম স্ট্রেট, সোজা বরাবর এইভাবে ফয়েলটা, সোজা বরাবর এইভাবে ফয়েলটা অগ্রসর হয়। এখন আমরা অবজারভেশন এইটা দেখলাম। 2 নাম্বার কি, স্মল নাম্বার অফ আলফা পার্টিকেলস ওয়ার ডিফ্লেক্টেড থ্রু স্মল অ্যাঙ্গেলস, 0.9%। 2 নাম্বার পয়েন্টটা এটা হলো যে 0.9% আলফা পার্টিকেল ছোট অ্যাঙ্গেল, একদম ছোট পিচ্ছি অ্যাঙ্গেল করে এটা ডিফ্লেক্ট হয়। ধরলাম এরকম বা এরকম আরো ছোট অ্যাঙ্গেল ধরলাম এটা। 3 নাম্বার কি, এ ভেরি ফিউ পার্টিকেলস ওয়ার ডিফ্লেক্টেড থ্রু লার্জ অ্যাঙ্গেল। 3 নাম্বার পয়েন্টটা হলো যে খুবই অল্প সংখ্যক পার্টিকেল বড় অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট হয়। সাপোজ ধরলাম আমি এটা এরকম বড় অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট হয়। 4 নাম্বার পয়েন্টটা কি, অ্যাপ্রক্সিমেটলি 1 out of every 20K alpha particles bounced back। 20,000-এর মধ্যে একটা হলো পার্টিকেলটা কি বাউন্স ব্যাক, রিভার্স করে, বাউন্স ব্যাক করে একটা পার্টিকেল। 20,000-এর মধ্যে একটা পার্টিকেল রিভার্স ব্যাক করে। অবজারভেশন পাইছি 4টা, এক্সপেরিমেন্ট হলো 3টা সাবস্টেন্স ইউজ করা হয়েছে, আর অবজারভেশন আমরা এখানে 4টা দেখছি। এখন আমরা তো ফিগারটা দেখি। এটা এই যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আমি এটা ইউজ করছি এখানে। ধরলাম এটা রেডিয়াম, ধরলাম এটা আমি রেডিয়াম, ঠিক আছে ধরলাম। এখান থেকে বিম অফ আলফা পার্টিকেলটা এখান থেকে আমার বের হইলো, এখান থেকে এমিটেড হলো। আর এমিটেড হওয়ার পরে এইটা হলো আমার গোল ফয়েলটা, আঁকাটা ঠিক হয় নাই গোল ফয়েলটা। তারপর রাখছি গোল ফয়েল ধরলাম, এটা মানে 3.0004 সেন্টিমিটার। গোল ফয়েলটার থিকনেসটা এত থিকনেস এটা। আচ্ছা, এখান থেকে আমার বিমটা আসলো আলফা পার্টিকেলে, এখানে পড়লো, ঠিক আছে। এখানে পড়ার পরে এই যে স্ক্যাটারিং হলো এখানে, এটা স্ক্যাটারিং হলো এরকম। আর এই যে এটা এখানে এটা স্ক্যাটারিং, এটা আলাদাভাবে দেখাচ্ছে বি পয়েন্টটা, আলাদাভাবে দেখাচ্ছি বি পয়েন্টটা। আর আমাদের এইটা হলো জিঙ্ক সালফাইটের সেই স্ক্রিনটা বা ডিটেক্টর। এটা আমরা এই পয়েন্টটা হলো জিঙ্ক সালফাইটের, যে পয়েন্টটা জিঙ্ক সালফাইটের স্ক্রিনটা আমরা জিঙ্ক সালফাইটের প্রোডাক্ট এখানে ইউজ করছি, যেটা আমরা ডিটেক্টর হিসেবে কাউন্ট করতে পারছি। এই যে এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টগুলা কি, এই পয়েন্টটা হলো মোস্ট আলফা পার্টিকেলস ট্রাভেল থ্রু দ্য ফয়েল আনডিফ্লেক্টেড। আনডিফ্লেক্টেড কিন্তু এটা, এই যে এটা একদম আসলো মানে স্ট্রেট থ্রু দ্য গোল্ড ফয়েল, আমরা যদি বলতে পারি আলফা পার্টিকেল বলে এটা। হ্যাঁ, অধিকাংশই মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস আর কি আনডিফ্লেক্টেড, মানে স্ট্রেট লাইন, স্ট্রেট বরাবর গেছে আলফা পার্টিকেল গুলো। বি নাম্বার পয়েন্টটা কি, বি নাম্বার পয়েন্ট হলো সাম আলফা পার্টিকেলস আর ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেলস। এই যে এটা, এটা হলো আমাদের বি নাম্বার। এই যে এইগুলা হলো আমাদের বি নাম্বার, এটা হলো বি নাম্বার পয়েন্ট আমাদের, যে স্মল অ্যাঙ্গেলে এই আলফা পার্টিকেলটা এখানে ডিফ্লেক্টেড হয়েছে আর কি এখানে। 3 নাম্বারটা কি, এন এ alpha particle travels back from the soil occasionally
সি নাম্বার পয়েন্ট হলো আমার এটা হলো বাউন্সড ব্যাক করছে, আমার সি নাম্বারটা হলো বাউন্সড ব্যাক করছে। এখান থেকে বিমগুলো আসছে, এগুলো স্ট্রেট থ্রু গেছে, কিছু এখানে এখানে গেছে আমাদের স্মল অ্যাঙ্গেল তৈরি করছে বা লার্জ অ্যাঙ্গেল তৈরি করছে বি পয়েন্টে, আর সি পয়েন্টে হলো বাউন্স ব্যাক করছে। হ্যাঁ, 20,000-এর মধ্যে একটা আমাদের আলফা পার্টিকেল, এটা হলো হচ্ছে বাউন্স ব্যাক করছে, এটা সি নাম্বারটা বাউন্স ব্যাক করছে এটা। তো এইটা ছিল আমাদের এক্সপেরিমেন্টের এই ফিগারটা। তো এখান থেকে আমরা কি দেখলাম, কনক্লুশনটা কি দেখলাম এখান থেকে আমরা, কনক্লুশনটা হলো দেখলাম যে মোস্ট অফ দ্য অ্যাটম ইজ এমটি স্পেস। আমাদের অ্যাটম যে আছে এখানে, এই যে আমাদের অ্যাটম, হ্যাঁ, এই অ্যাটমটা ধরলাম, এটা আমি অ্যাটম ধরলামই, অধিকাংশ অ্যাটমের ভিতরটা হলো এমটি, এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এ টাইনি নিউক্লিয়াস এক্সিস্ট এট দ্য সেন্টার। এই যে এখানে খুবই ছোট আমি ধরলাম, এখানে এই নিউক্লিয়াসটাই সেন্টারে এক্সিস্ট করে। 3 নাম্বার পয়েন্টটা কি, দ্য নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জ। নিউক্লিয়াসটা হলো আমাদের যে আমি ধরলাম, এটা হলো আমাদের পজিটিভলি চার্জ। কারণটা কি, বিকজ আলফা পার্টিকেলস আর পজিটিভলি চার্জ এন্ড ওয়ার রিপিলড, দ্য নিউক্লিয়াস মাস্ট অলসো বি পজিটিভলি চার্জ। যেহেতু আলফা পার্টিকেল গুলো আমাদের কি পজিটিভলি চার্জ, তো পজিটিভ পজিটিভ হলো রিপিল হয়, নট অ্যাট্রাকশন। পজিটিভ পজিটিভ রিপিল হয়, নট অ্যাট্রাকশন আর কি। সো নিউক্লিয়াস মাস্ট বি পজিটিভ চার্জ। হ্যাঁ, এটা আমরা পজিটিভ চার্জ এখানে পাইছি। তারপর কি, দ্য নিউক্লিয়াস ইজ ভেরি ডেন্স। নিউক্লিয়াসটা কিন্তু খুবই ঘনত্ব, খুবই ডেন্স। only a few only a very massive and dense center could reverse the direction of the fast moving alpha particle. তো কি দেখলাম আমরা 4 নম্বর পয়েন্টে, নিউক্লিয়াসটা খুবই ডেন্স, আলফা পার্টিকেল গুলা স্পিড অনেক বেশি। সো নিউক্লিয়াসটা ডেন্স, এত ঘনত্বের কারণে ওদের যে কিছু আলফা পার্টিকেল এখানে রিভার্স ব্যাক হয়, এই যে এটা যেমন আমাদের রিভার্স ব্যাক হচ্ছে, এটা হলো আমাদের 4 নম্বর পয়েন্ট এখানে। হ্যাঁ, 5 নম্বর পয়েন্টটা কি, all almost all the atomic mass is concentrated in the nucleus. অধিকাংশই অ্যাটমিক মাস গুলো আমাদের, ম্যাক্সিমাম অ্যাটমিক মাস, ম্যাক্সিমাম যদি বলি ম্যাক্সিমামই বলি, ম্যাক্সিমাম অ্যাটমিক মাস আমাদের এই নিউক্লিয়াসেই এক্সিস্ট করে। এটা হলো আমাদের 5 নম্বর পয়েন্ট, এই নিউক্লিয়াস আমাদের ম্যাক্সিমাম অ্যাটমিক মাসে এক্সিস্ট করে। তো এই রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এখানে আমরা কয়েকটা পয়েন্ট নোট করতে পারি যে হোয়াট ইজ হোয়াট ডু মিন বাই আলফা পার্টিকেলস, ফার্স্ট হলো এটা। তারপরে এখানে গোল্ড ফয়েল কেন ইউজ করা হয়েছে, একটা পয়েন্ট। তারপরে জিঙ্ক সালফাইড কেন ইউজ করা হয়েছে, 3টা পয়েন্ট। অ্যাটমিক মাসটা কি, এখান থেকে আমরা একটা ডেফিনেশন আসতে পারে, হোয়াট ডু মিন বাই অ্যাটমিক মাস, এখান থেকে আসতে পারে। এখানে আরো